আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এটা আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4 নম্বর পর্ব। ইতিপূর্বে আমরা 3টি পর্ব শেষ করেছি, তাই তোমরা যারা এখনো বিগত পর্বগুলো দেখো নাই অবশ্যই তোমরা গিয়ে দেখে আসবা। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে ম্যাজিক বর্গ 1.4 পৃষ্ঠা নাম্বার 6, ম্যাজিক বর্গ গঠন। এখন ম্যাজিক বর্গ কয়েকটা ক্রমের হইতে পারে। ম্যাজিক বর্গ 3 থেকে শুরু হয়ে 3, 4, 5, 6, 7, 8 অনেকগুলো ক্রমের হতে পারে। এখন কথা হচ্ছে ম্যাজিক বর্গ জিনিসটা কি? ম্যাজিক বর্গ জিনিসটা কি? যেমন এটা হচ্ছে 3 ক্রমের একটা ম্যাজিক বর্গ, এটা হচ্ছে 3 ক্রমের একটা ম্যাজিক বর্গ। ওকে, এখন ম্যাজিক বর্গর মূল বিষয়টা হচ্ছে এই একটা ম্যাজিক বর্গ। এখন এই ম্যাজিক বর্গে তুমি এই বরাবর যে 3টা সংখ্যা আছে 4, 3, 8, এই 3টা সংখ্যা যোগ করে যেই যোগফল পাবা, আবার 9, 5, 1 এই 3টা সংখ্যা যোগ করে সেই একই যোগফল পাবা। আবার এই যে 2, 7, 6 এটাও যোগ করে সেই একই যোগফল পাবা। আবার যদি কর্ণ বরাবর যোগ করো, যেমন 6, 5, 4 এই বরাবর যোগ করেও একই যোগফল পাবা। এই কর্ণ বরাবর যখন যোগ করবা, এই কর্ণ বরাবর যোগ করো, সেম যোগফল পাবা। এই কারণে এটাকে বলা হচ্ছে ম্যাজিক বর্গ। এখন এই ম্যাজিক বর্গ তৈরি করার কিছু নিয়ম আছে। আমরা সর্বপ্রথম আমাদের বইয়ে দেওয়া আছে 3 ক্রমের ম্যাজিক বর্গ। আচ্ছা, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করে 9টি ছোট বর্গক্ষেত্র তৈরি করা হলো। ধরো এই একটা বর্গক্ষেত্র ছিল, এটাকে এই দৈর্ঘ্য বরাবর আর এই প্রস্থ বরাবর, এটা প্রস্থ এটা দৈর্ঘ্য, তো এই দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করে 9টি ছোট বর্গক্ষেত্র করা হলো। প্রতিটি বর্গক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি, এই যে পাশাপাশি, উপর নিচ, এই উপর নিচ, এরপরে হচ্ছে কোনাকুনি, এই কর্ণ কোনাকুনি, এরপরে হচ্ছে যোগ করে যোগফল একই হয়, যোগ করে যোগফল এক। এই ক্ষেত্রে 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15। 3 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 15। এখন ম্যাজিক সংখ্যাটা কি? ম্যাজিক সংখ্যা হচ্ছে এই কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর বা পাশাপাশি, হ্যাঁ, যেইভাবে যে কোনো 3টা সংখ্যা যোগ করে যেই যোগফলটা আসবে সেটাই হচ্ছে ওই ক্রমের ম্যাজিক সংখ্যা। কিসের? ওই ক্রমের। এটা হচ্ছে 3 ক্রমের, তাই 3 ক্রমের ম্যাজিক সংখ্যা। এখন দেখো এটাতে হচ্ছে 8, 3 11, 11 আর 4 15, তার মানে এইটার ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। এখন সংখ্যাগুলোকে সাজানো বিভিন্ন কৌশলের একটি কৌশল। এই 3 ক্রমের ম্যাজিক বর্গ করার অনেকগুলো কৌশল আছে, তার ভিতরে একটা কৌশল এখানে দিছে। একটা কৌশল হলো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে, কেন্দ্র এই যে যতগুলো বর্গ আছে ছোট ছোট, এর ভিতরে কেন্দ্র কিন্তু এইটা, তো এই কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে 5 সংখ্যা বসিয়ে, 5 সংখ্যা বসাইছে এই কেন্দ্রে 5 সংখ্যা বসিয়ে কর্ণ বরাবর এই 4টা যে কর্ণ আছে, এই কর্ণ আছে, এটা আমি পেন নি, এই যে এই এক কর্ণ, এইটা এইটা এইটা, এই 4টাতে আমরা 1 থেকে 9 এর ভিতরে জোড় সংখ্যাগুলো বসায় দিব। এই যে যেটা এই ধাপে করছে, এখানে 2, 4, 6, 8, তার মানে ধাপগুলো কি কি? প্রথমে মাঝখানে 5 বসায় দিব, মাঝখানে 5, তারপরে 4 কোণায় জোড় সংখ্যাগুলো বসায় দিব, 2, 4, 6, 8 গেল। এরপরে কি করব? এই ফাঁকা সংখ্যাগুলোকে এমনভাবে যে কোনো সংখ্যা বসাবো যাতে এই 3টার যোগফল 15 আসে, এই 3টার যোগফল 15 আসে, এই 3টার যোগফল 15 আসে, এই 3টার যোগফল 15 আসে। ঠিক আছে, কর্ণ বরাবর যোগ করে যোগফল 15 আসে। আচ্ছা, এখন দেখো এই যে এইটাতে করছে যে হচ্ছে এই 4 আর 8 যোগ করে কত হয়? 12, তার মানে আর মাঝখানে যদি আমি 3 বসাই তাহলে আমার এই বরাবর 15 আসতেছে। আচ্ছা, এখন দেখো 9 আর 1 10, 10 আর 5 15, এখানে 15 আছে। আচ্ছা, এইটা এখন যদি মিলাইতে চাই, 6 আর আছে 2 এ 8, তার মানে এইখানে আমরা যদি 7 বসাই তাহলে দেখো এই বরাবর যোগ করলে আমাদের 15 আসতেছে। এখন দেখো এখানে ছিল 7, এই যে এখানে বসায় দিছে 7, 3, 7 3 10 আর 5 15। এখন কথা হচ্ছে আমরা কেন 15 মিলাবো? ম্যাজিক সংখ্যাটা কেন 3 এর ক্ষেত্রে 15ই আসতেছে? এখন এটার একটা সূত্র আছে যে কোন ক্রমের ম্যাজিক বর্গ কত হবে, এইটার একটা সূত্র আছে। তো সূত্রটা হচ্ছে n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2, n গুণন n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন n এর মান কি? n এর মান হচ্ছে যত ক্রমের ম্যাজিক বর্গ সেই ক্রমটা হচ্ছে n এর মান। তাহলে আমরা 3 এর জন্য 15 পাইছিলাম, 3 ক্রমের ম্যাজিক বর্গের জন্য 15 পাইছিলাম, 3 ক্রমের ম্যাজিক বর্গের জন্য 15 পাইছিলাম, যার কারণে আমরা n এর মান 3 বসায় দেবো। তাহলে n এর মান কি? যত ক্রমের ম্যাজিক বর্গ তত বসায় দেবো n এর মানে। ওকে, তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গের জন্য তাহলে 3 বসাই, 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1
ডিভাইডেড বাই 2, তাহলে 3 3 9, 9 আর 1 10, 10 গুণন 3, 3 10 30, 30 ভাগ 2 আসতেছে কত 15। তো এইটাই ছিল 3 ক্রমের ম্যাজিক বর্গ। তা আমি আবার যদি রিক্যাপ করলে কি হবে, প্রথমে হচ্ছে আমরা মাঝখানে 5 বসিয়ে নেব, তারপরে 4 কর্নারে 4টা জোড় সংখ্যা বসায় দেব। ফাঁকা যে ঘরগুলো থাকবে সেই ঘরগুলোতে এমনভাবে সংখ্যা বসাবো যাতে করে পাশাপাশি 3টার যোগফল 15 আসে। তো এই ছিল আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। এরপরে আমরা শুরু করব 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। ওকে, চলো তাহলে। আচ্ছা, 4 ক্রমের ম্যাজিক বর্গ। এখন তাহলে 4 ক্রমের ম্যাজিক বর্গের জন্য ম্যাজিক সংখ্যাটা কত হবে সেটা আমরা আবার ওই সূত্র দিয়ে বাহির করে ফেলতে পারি। যদি বাহির করি তাহলে n ইন্টু, তাহলে এখানে সূত্রটা আমি বসাইছি, তারপরে হচ্ছে 4, n এর মান কত হবে এখন 4 হবে, কারণ কি 4 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা, ম্যাজিক বর্গ যেহেতু এটা, যার কারণে n এর মান হবে 4। এরপরে দেখো এখানে 4 গুণন 4 স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 2, তারপর এখান থেকে ক্যালকুলেশন করার পরে ম্যাজিক সংখ্যা আসতেছে কত 34। এখন আমরা যদি রিডিং পড়ি, একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করে 16টি ছোট ক্ষেত্র তৈরি করা হলো। আচ্ছা, প্রতিটি ক্ষুদ্র বর্গক্ষেত্রে 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এমনভাবে সাজাতে হবে যাতে পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগ করে যোগফল একই হয়। এতটুকু তো আমরা বুঝি। এক্ষেত্রে যোগফল হবে 34। 34 কেমনে হচ্ছে সেটাও আমরা বুঝছি এই সূত্র থেকে। একটি কৌশল হলো সংখ্যাগুলো যে কোনো কোণা থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে পাশাপাশি উপর নিচে লিখতে হবে। ধরো আমরা এই কোণা থেকে শুরু করলাম, করে একদম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে আমরা লিখলাম। লেখার পরে কি বলছে, কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে হবে। এখন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো নির্বাচন করতে। কর্ণের সংখ্যা বলতে এই যে আমি যে অরেঞ্জ কালার দিয়ে কাটছি, আর এই কালারটার নাম আমি জানি না, যাই হোক এই কর্ণ বরাবর যে সংখ্যাগুলো আমি কেটে দিছি এই সংখ্যাগুলোকে বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে লিখতে হবে, নির্বাচন করতে হবে, মানে লিখতে হবে। আচ্ছা, আমি এখানে এই যে লিখে দিছি, এই যে কর্ণগুলা, 2 কর্ণের সংখ্যাগুলো বাদ দিয়ে আমি বাকিগুলো লিখে দিছি, ঠিক আছে। লিখে দেওয়ার পরে কি বলছে, এবার কর্ণের সংখ্যাগুলোকে বিপরীত কোণা থেকে লিখি। মানে কর্ণের সংখ্যাগুলো, এই যে এখানে 1 ছিল, এই 1টাকে উল্টায় এখানে নিয়ে আসতে বলছে। মানে যেমন 1 6 11 16, এটাকে উল্টায় দিয়ে 16, এখানে হবে 11, এখানে হবে 6, এখানে হবে 1, এইভাবে লিখতে বলছে। যেমন এই যে এখানে লিখছে, দেখো 16 ছিল নিচে, আমরা উপরে নিয়ে চলে আসছি, জাস্ট উল্টাই দিছি। 11 ছিল নিচে, 11কে উপরে নিয়ে আসছি, হ্যাঁ। 1 ছিল সবার উপরে, 1কে নিচে নিয়ে আসছি। এই দুইটা কর্ণ, এই কর্ণ আর এই কর্ণ, এই দুইটা কর্ণ এইভাবে উল্টায় দিছি আমরা জাস্ট। এরপরে কি, জাস্ট উল্টায় দেওয়ার পরে এই যে আমরা যে আগে যে আলাদা করে রাখছিলাম 2 3 5 8 আলাদা করে লিখে রাখছিলাম, এগুলোকে একসাথে বসায় দেবো। যেমন দেখো এই ছিল কর্ণের ভিতরে গুলো, তারপরে এই যে এখানে ছিল 2, এই যে 2, এখানে ছিল 3, এই যে 3, হ্যাঁ, 5 8, এই যে 5 8, এরপরে কত 9 12, এই হচ্ছে 9 12, হ্যাঁ, 14, এই হচ্ছে 14 15, এই হচ্ছে 14 15 লিখে দিলাম। এখন দেখো, এখন তুমি এই পাশে সবগুলো যোগ করো, দেখো আসবে কত 34। আবার এই কর্ণ বরাবর যোগ করে দেখো 34, এই দিক বরাবর যোগ করে দেখো 34, সবভাবে 34 আসতেছে। আচ্ছা, 4 ক্রমের ম্যাজিক বর্গ গেল। এরপরে আমরা যদি নিচে যাই, এখন দেওয়া আছে 2টা কাজ দেওয়া আছে। কাজ নাম্বার 1, ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো, আর কাজ নাম্বার 2 হচ্ছে দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার চেষ্টা করো। এখন আমরা শুধুমাত্র শিখছি যে হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা আর 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা। এখন একটা পদ্ধতি আছে যেটার নাম হচ্ছে লাঙ্গল পদ্ধতি। সেই লাঙ্গল পদ্ধতির মাধ্যমে যত বিজোড় সংখ্যা আছে সকল বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ তৈরি করা যায়। সেই পদ্ধতির নামই হচ্ছে লাঙ্গল পদ্ধতি। তাহলে হচ্ছে আমরা 3-এর একটা নিয়ম শিখছি, এটা বইয়ে দেওয়া ছিল। তো আমরা লাঙ্গল পদ্ধতি 1 পদ্ধতির মাধ্যমে 3 5 7 সবগুলো একই পদ্ধতির মাধ্যমে করতে পারবো, কিন্তু বইয়ের যে পদ্ধতিটা দেওয়া আছে 3-এর, সেটা ক্ষেত্রে শুধুমাত্র 3-এর ক্ষেত্রে খাটানো যাবে, 5-এর ক্ষেত্রে খাটানো যায় না। তাই আমাদের লাঙ্গল পদ্ধতিটা শেখা খুবই প্রয়োজনীয়। তাই আমরা চলো লাঙ্গল পদ্ধতিটা শিখি। এখন আমরা যে পদ্ধতিতে সবগুলো বিজোড় সংখ্যার ম্যাজিক বর্গ বাহির করতে পারবো, আমরা সেই পদ্ধতিটা শিখবো। সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতিটা হচ্ছে সকল 3-এর ক্ষেত্রেও মাঝখানে বসাবো, 5-এর ক্ষেত্রে মাঝখানে বলতে কি এই মাঝখানের সারির প্রথমে বসাবো। এই মাঝখানের ঘরে সর্বপ্রথম সংখ্যাটা বসানো লাগবে। সর্বপ্রথম সংখ্যা কত? 1। মাঝখানের ঘরে এখানে বসানো লাগবে 1। 1 বসানোর পরে এই কর্ণ বরাবর একটা টান দিব এইভাবে, ঠিক আছে, সব সময়। আচ্ছা, এই বরাবর টান দেওয়ার পরে এই সোজা বরাবর একবার একটা টান দিব, এই সোজা বরাবর একটা টান দিব। এটা কিন্তু একটা লাঙ্গল হয়ে গেল, ঠিক আছে,
এটা কিন্তু একটা লাঙ্গল হয়ে গেল। এখন দেখো এদিকে কি কোনো ঘর আছে? এদিকে কোনো ঘর নাই, কিন্তু এইদিকে ঘর আছে, এইদিকে ঘর আছে। এখন ঘর আসার জন্য এইখানে বসায় দিবা, সেইটা হবে না। দুইকে এরপরে কি একের পরে দুইকে এইখানে বসাবা, সেটা পারবা না। দুইকে বসানো লাগবে এই ঘরের সর্বশেষে, ঠিক আছে? এইটা হচ্ছে এই পদ্ধতির নিয়ম। এরপরে কি করবা? এরপরে আবার এইভাবে তীর চিহ্ন দিবা, দিলা, দেওয়ার পরে এভাবে লাঙ্গল আঁকাবা, লাঙ্গল আঁকাইলাম। এখন এই যে এই দিক বরাবর কি কোনো ঘর আছে? না, তাহলে হবে না। এদিক বরাবর ঘর আছে, তাহলে কি করা লাগবে? সর্বশেষে এই ঘরের এই সারির সর্বশেষে 2, তার মানে 3 বসবে, 3। এরপরে কি করব? আমরা এই যে তীর চিহ্ন দিয়েছিলাম, এভাবে তীর চিহ্ন দিব, কিন্তু সামনের ঘরে যে যাব, সামনের ঘরে কিন্তু 1 আছে, তার মানে সামনের ঘর পূরণ। এখন এইখানে নিয়মটা কি, যে সামনের ঘর যখন পূরণ হবে তখন একদম এই বরাবর এটার নিচের ঘরে চলে যাওয়া লাগবে। 3-এর নিচের ঘর কত? 4, 4-এর ঘরে চলে যাওয়া লাগবে। এরপরে আবার এই কর্ণ বরাবর টান দিব, 4 থেকে 5, কর্ণ বরাবর আবার টান দিব 6। এখন কি করব? আবার কর্ণ বরাবর টান দিব, টান দেওয়ার পরে এইখানে আবার লাঙ্গল আঁকাবো, ঠিক আছে? এখন এদিক বরাবরও কোনো ঘর নাই, এদিক বরাবরও কোনো ঘর নাই, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আবার নিচের ঘরে চলে আসবো। 7, এখানে কি করছিলাম? এইখানে কি করছিলাম? এইখানে সামনের ঘর পূরণ ছিল, যার কারণে নিচের ঘরে চলে আসছিলাম। এখানে কি করছি? এখানে কোনো কলাম নাই, কোনো ঘর নাই, যার কারণে নিচে চলে আসছে। আচ্ছা, এখন 7কে আবার তীর চিহ্ন দিব, এইভাবে তীর চিহ্ন দিয়ে আবার লাঙ্গল আঁকাবো, ঠিক আছে? এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর কোনো ঘর নেই, তার মানে এই ঘর বরাবর যাবে। এই ঘর বরাবর একদম শেষে 7-এর পরে কত? 8, আবার তীর চিহ্ন দিলাম, এদিক বরাবর টান দিব, এদিক বরাবর লাঙ্গল আঁকাবো। আচ্ছা, এখন দেখো এদিক বরাবর কোনো ঘর নাই, কিন্তু একদম এইখানে আছে 9, শেষ, সব ঘর পূরণ হয়ে গেছে। এখন দেখো যেই পাশ দিয়ে যোগ করব সেই পাশ দিয়েই কত আসবে? 15 আসবে, কারণ 3 এর ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত ছিল? 15 ছিল। দেখো, যেমন 7 আর 2 8, 9, 9 আর 6 কত? 15। আবার দেখো যে হচ্ছে এইখানে দেখো 9 আর 1 10, 10 আর 5 15 আসতেছে। দেখো কর্ণ বরাবর যদি যোগ করি 4 আর 6 10, 6 আর 5 15, তার মানে তুমি যেই পাশ থেকে যোগ করতেছো 15 আসতেছে। আচ্ছা, প্রথমবার হয়তো বা কঠিন লাগছে, এইবার ইজি লাগবে। দেখো সর্বপ্রথম কি করব? এই 3-এর ক্ষেত্রে কি মাঝের ঘরে কি করব? 1 বসাবো, দেন কি করব? লাঙ্গল আঁকাবো, আঁকাইলাম লাঙ্গল, এদিক বরাবর, এদিক বরাবর, এদিক বরাবর কোনো ঘর নাই, এদিক বরাবর ঘর আছে। এখন কি করব? ঘরের একদম শেষে চলে আসা লাগবে, প্রথমে কিন্তু দেওয়া যাবে না। 2, আবার কি করব? আবার সরি, বাঁকা হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এরপরে আবার তীর চিহ্ন দিয়ে দিব, তীর চিহ্ন বলতে লাঙ্গল আঁকিয়ে ফেলবো। এখন দেখো এদিক বরাবর কোনো ঘর নাই, এদিক বরাবর ঘর আছে 3। এইখানে আরেকটা জিনিস কি, এদিক বরাবর টান দিব, দেওয়ার পরে কি হচ্ছে? আগের ঘর পূরণ, ব্লক হয়ে গেছে, তার মানে কি করব? নিচে চলে আসবো, নিচে 4 গেল। এরপরে কি করব? আবার এভাবে টান দিব, সামনে ঘর ফাঁকা আছে, চলে যাব 5, সামনে ঘর ফাঁকা আছে, চলে যাব 6। এবার কি করব? আবার লাঙ্গল আঁকাবো, এদিক বরাবর একটা, এদিক বরাবর একটা। এখন দেখো এদিক বরাবরে কি হচ্ছে? কোনো ঘর নাই, এদিক বরাবরও কোনো ঘর নেই, তাহলে কি করা লাগবে? কোনো ঘর নেই, তাহলে কি করা লাগবে? নিচের ঘরে চলে আসবে 7। এরপরে কি করব? এদিক বরাবর আবার লাঙ্গল টানবো, এদিক বরাবর আছে, এদিক বরাবর আছে। এখন এদিক বরাবর কোনো ঘর নাই, এদিক বরাবর আছে, চলে গেলাম কত? 8 গেল। এরপর কি করব? আবার লাঙ্গল টানবো, এই 8, একদম নিচের ঘরে 9। এরপরে কি? শেষ, বোঝা গেছে? আচ্ছা, 3-এরটা যেই নিয়ম, 5-এরটা সেম নিয়ম। আমরা বলছিলাম যে বিজোড় সংখ্যাগুলো সবগুলো এক নিয়ম দিয়ে করবো, কিন্তু এইটা যেটা, এটা বইয়ের নিয়ম। বইয়ে এইভাবে দেওয়া আছে। বইয়ে কিভাবে দেওয়া আছে? প্রথমে মাঝখানে 5 লিখে নিছে, তারপরে প্রত্যেকটা কোনায় 2 4 6 8 বিজোড় সংখ্যাগুলো লিখে নিছে। তারপরে কি করছি? তারপরে হচ্ছে মিলানোর ট্রাই করছে, যে হচ্ছে 4 আর 8 12, তার মানে আর 3 দিলে 15 হয়ে যাবে, মাঝখানে 3 দিয়ে দিছে। 6 আর 8 কত হয়? 14, মাঝখানে 1 দিয়ে দিলে 15 হয়ে যাবে, তার মানে মাঝখানে 1 দিয়ে দিছে। এভাবে মিলাইছে এটা। আর আমরা কি করছি? আমরা লাঙ্গল টানছি, প্রত্যেকবারে কি করছি? লাঙ্গল টানছি। ওকে, আচ্ছা, 5-এরটা যদি দেখাই, এখন কথা হচ্ছে 5-এর জন্য ম্যাজিক সংখ্যা কত হবে? 5-এর জন্য ম্যাজিক সংখ্যা কত হবে? আচ্ছা, যেমন আচ্ছা 5-এর, তার মানে সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে ম্যাজিক সংখ্যা বাইর করার n × n² + 1 / 2।
এন্ড 5 এখানে কি কত বসবে, যত এর ম্যাজিক বর্গ তার তত আর কি বসবে এখানে। 5 এর ম্যাজিক বর্গ যেহেতু, তার মানে 5 ক্রস ব্র্যাকেট n স্কয়ার, 5 স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখন কত আসে, 5 5 25, 25 এর 26, তাহলে 5 ইন্টু 26 ভাগ 2, 2 দিয়ে 26 কে কাটলে কত হয় 13, তাহলে 5 13 কত হয় 65, তার মানে ম্যাজিক সংখ্যা 65। তার মানে এই ম্যাজিক বর্গে আমরা এই বরাবর যোগ করি, এই বরাবর যোগ করি, কর্ণ বরাবর যোগ করি, সব বরাবর কি হবে 65 আসবে। এরপর এখানে আমরা নিয়মটা কি করছিলাম, নিয়মটা করছিলাম যে হচ্ছে মাঝখানে সর্বপ্রথম সংখ্যা বসাইছিলাম, মাঝখানের ঘরের মাঝখানে, তার মানে এখানে কত, এখানে মাঝখানটা কোনটা হবে, এখানে মাঝখানটা হবে হচ্ছে এই পাশে দুইটা এই পাশে দুইটা, তার মানে এটা মাঝখানে 1। এরপর কি করব, নাঙ্গল টানবো, দিলাম নাঙ্গল, এই 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 ঘরে আসতেছে, একদম নিচে চলে যাবো, নিচে চলে আসছি 2। এখন কি করব, সামনের ঘরে যাব 3, সামনে আর কিছু নাই, নাঙ্গল টানবো এবার এদিক এইদিক 3, এই ঘর, তার মানে একদম নিচে চলে আসবো, শেষে চলে আসবো 4 5, সামনে ঘর ব্লক, নিচের ঘরে চলে আসবো 6, আবার সামনে টানা শুরু করবো 7, আবার সামনে যাব 8, এরপর নাঙ্গল এই বরাবর এই বরাবর। আচ্ছা এখন এই যে এই বরাবর একদম নিচে, 8 পরে কত 9, আবার কি করবো, এখানে নাঙ্গল টানবো, নাঙ্গল দিলাম, এই ঘর, এই ঘরের শেষ মাথায় আসতেছে 9 এর পরে কত 10, সামনের ঘর কি ব্লক, তার মানে সামনে যাওয়া যাচ্ছে না, নিচে যাব 11, আবার 12, সামনে যাইতে থাকবো 13 14 15, এই যে এখন কি শেষ, তার মানে লাঙ্গল টানবো। এখন কি হচ্ছে, কোনো পাশেই, এই পাশেও কোনো ঘর নাই, এই পাশেও কোনো ঘর নাই, নিচের ঘরে চলে আসবো, কত হয় 16, আবার কি করব, নাঙ্গল টানবো, এই যে আমাদের কাজ কি এখানে, আমাদের কাজ খালি নাঙ্গল টানা, আর কোনো কাজ নেই। 16, এদিকে কোনো ঘর নাই, এদিকে ঘর আছে 17, এইদিকে এই 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 ঘরের একদম নিচে, এদিক বরাবর যেহেতু কোনো ঘর নাই, এদিক বরাবর 18, ওকে, এদিক বরাবর ফাঁকা আছে, চলে যাব 19, কত 20, সামনে কি ব্লক, তার মানে নিচে যাব 21 22, সামনে এই যে নাঙ্গল টেনে দিলাম, এদিক বরাবর কোনো ঘর নাই, এই দিক বরাবর একটা ঘর ফাঁকা আছে, তার মানে 22 23, আবার সামনে যাব, কত হয় 24, গেলাম, নাঙ্গল টেনে দিলাম, ওকে 24 পরে এই একটা ঘরই ফাঁকা আছে 25, শেষ, 5 ঘর বাইরে হয়ে গেছে। এখন আমাদের ম্যাজিক সংখ্যা কত ছিল 65 ছিল, তার মানে আমরা যেই পাশ থেকে যোগ করব 65 আসবে, কর্ণ বরাবর করি আর এই পাশাপাশি করি, এই বরাবর করি, সববারই কত আসবে 65 আসবে। কিভাবে, তাহলে একবার যোগ করে দেখি, 11 আর 9 কত আসতেছে 20, 20 আর 2 20, আচ্ছা 20, 18 আর 2 কত আসতেছে 20, 20 20 40, 40 আর 25 কত আসতেছে 40, 50 60 65, তার মানে এই বরাবর যোগ করে আমরা 65 পাইছি। ওকে, এখন এই বরাবর যদি আবার যোগ করি, এই বরাবর যদি যোগ করি 15 16 22 3 9, আচ্ছা 15 আর 16 তে কত আসতেছে 31, 31 আর 3 কত আসে 34, 34 এই 3, আচ্ছা 34, 34 আর 9 কত আসতেছে 43, 43 আর 22 কত আসতেছে 65, তার মানে এই বরাবর যোগ করো আমরা কত পাইছি 65, তার মানে যেই বরাবর যোগ করি 65 আসবে। ঠিক আছে, তোমরা বাসায় এটা ট্রাই করবা, এইটা ভিডিও পজ করে করে ট্রাই করবা, পারবা ইনশাল্লাহ। আচ্ছা, আমরা লাঙ্গল পদ্ধতি শিখে গেলাম, এখন হচ্ছে দলগতভাবে কাজ নাম্বার 2। এখন যদি আমরা দেখি দলগতভাবে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার চেষ্টা করো। আমরা কিন্তু 5 ক্রমের ম্যাজিক বর্গ অলরেডি তোমাদেরকে গঠন করে দেখিয়েছি। এখন কাজ নাম্বার 1 বলছে হচ্ছে ভিন্ন কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। আমরা কিন্তু একটা কৌশলে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করছি, যেটা বইয়েই ছিল, এই যে এইটা
এখন বলছে যে হচ্ছে ভিন্ন কৌশলে, ওই কৌশলে না, আরেকটা কৌশলে। এখন এখন এই একটা কৌশল আছে, তো এই কৌশলটা একটু হালকা একটু কঠিন, তবে তোমরা যদি ভালো করে চর্চা করো পেরে যাবা। কৌশলটা কি? সর্বপ্রথমে কি আমরা ঘরগুলো এঁকে নেব। এঁকে নেওয়ার পরে প্রথম ঘরে 1, দ্বিতীয় ঘরে 4, আবার এইভাবে 4 ভাগ করে নেব। এই যে ভাগ করে নেওয়া আছে দেখছো, এইভাবে 4 ভাগ করে নেব, এইভাবে 4 ভাগ করে নেব, ঠিক আছে? তাহলে প্রথম ঘরে 1, পরের ঘরে 4। আবার এই চতুর্ভাগে এসে নিচে প্রথমে 2, তারপরে 3। আবার এই চতুর্ভাগে এসে প্রথমে 8, তারপরে 5। এই চতুর্ভাগে এসে নিচে 7, তারপরে 6। এখন কথা হচ্ছে এটা মনে রাখা অনেক কষ্ট হয়ে যাবে, তাই আমরা কিভাবে মনে রাখবো? দেখো এই যে এটা কি একটা এরকম একটা প্যাটার্ন ফলো করতেছে না? এভাবে যে, তারপরে এইভাবে যাচ্ছে, এই যে এইভাবে যে, তারপরে এইভাবে যাচ্ছে, এরকম একটা প্যাটার্ন ফলো করতেছে। তাহলে আমরা এটা মনে রাখতে পারি এইভাবে, যে হচ্ছে 14 এভাবে ছিল 14, তারপরে হচ্ছে 23, 14 23, 14 23। তারপরে আবার কিভাবে মনে রাখবো? 85 76, 85 85 76, 85 76, এভাবে মুখস্থ করে ফেলবো। প্রথমটা হচ্ছে 14 23, পরেরটা কত? 85 76, 85 76। আচ্ছা, এরপরে প্রথম ধাপ তাহলে গেল, এভাবে ঘর টেনে নেব, তারপরে 4 ভাগ করে নেব। করে নেওয়ার পরে প্রথম ভাগে উপরে লিখবো 14, দ্বিতীয় ভাগের নিচে লিখবো 23, তৃতীয় ভাগের প্রথমে লিখবো আবার 85, চতুর্থ ভাগে আবার নিচে লিখবো 76। আছে, এরপরে কি করব? এরপরে হচ্ছে এই 1 আর এই ঘর এরকম কোনাকুনি, এই ঘর আর এই ঘর। আচ্ছা আচ্ছা, এই ঘরে যে সংখ্যা থাকবে আর এই ঘরে যে সংখ্যা থাকবে, এই দুই সংখ্যা মিলিয়ে আমরা এই দুই সংখ্যা যোগ করে যাতে 17 হয়, আমরা এমন সংখ্যা এই ঘরে বসাবো। এই ঘরে আমরা এমন একটা সংখ্যা বসাবো যাতে এই ঘর আর এই ঘর, এই দুই ঘর যোগ করে 17 হয়। আবার এই ঘরেও এমন একটা সংখ্যা বসাবো, এই ঘরেও এমন একটা সংখ্যা বসাবো যাতে এই ঘর আর এই ঘর, এই দুইটা ঘর মিলে কত হয়? 17 হয়, ঠিক আছে? সেম ভাবে এই ঘরেও এমন একটা সংখ্যা বসাবো যাতে করে এই সংখ্যা, এই ঘর আর এই সংখ্যা, এই ঘর আর এই সংখ্যা, এই দুইটা মিলে কত হয়? 17 হয়। সেম ভাবে এই ঘরেও এমন একটা সংখ্যা বসাবো, এই ঘরেও এমন একটা সংখ্যা বসাবো যাতে এই ঘর আর এই দুই মিলে কত হয়? 17 হয়। সেম ভাবে এইগুলাও, যাতে এইটা আর এইটা কোনাকুনি ভাবে, ঠিক আছে? এইটা আর এইটা, এই দুইটা মিলে যাতে 17 হয়। আবার এইটা আর এইটা, এই দুইটা মিলে যাতে 17 হয়। সেম ভাবে এইটা আর এই 6, এই ঘর আর এই 6, যাতে এমন ভাবে এই ঘরে একটা সংখ্যা বসাবো যাতে ওই সংখ্যা আর এই 6 এর যোগফল কত হয়? 17 হয়। কত হওয়া লাগবে? 17। সেম ভাবে এই 7 আর এই ঘরে এমন একটা সংখ্যা বসানো লাগবে যাতে 17 হয়, ঠিক আছে? তোমাদের একটু কঠিন লাগতে পারে, তাই তোমরা ভিডিওটা আবার দ্বিতীয়বার দেখবা, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা মুছে নিই। ওকে আচ্ছা, এরপরে দেখো আমি এখানে বসায় দিছি। তাহলে এখানে আগে থেকে 1 ছিলই, এই যে 1 ছিল, তার মানে এই ঘরে কত বসালে 17 হয়? এই ঘরে 16 বসালে, এই যে দেখো 16 আর 1-এ 17, 16 আর 1-এ 17। সেম ভাবে দেখো এখানে 4, এখানে কত? 4, তাহলে কত যোগ করলে কত? এই ঘরে কত বসালে 17 হবে? 13 বসালে, তাহলে 13 আর 4-এ কত হচ্ছে? 17 হচ্ছে। সেম ভাবে দেখো এখানে 14 বসাইছি, এখানে 15 বসাইছি, 14 আর 3-এ 17, 15 আর 2-এ 17। সেম ভাবে 8 আর 9 17, 5 আর 12 17, 11 আর 6 17। সেম ভাবে 10 আর 7 17, ঠিক আছে? এখন সরি ওকে, এখন আমরা যদি দেখো এই বরাবর যদি যোগ করি বা এই কর্ণ বরাবর যদি যোগ করি, হ্যাঁ, যেইভাবে যোগ করি দেখবা যে উত্তর আসতেছে কত? 34। তার মানে কি? এইটা কিন্তু আরেকটা ভিন্ন উপায়ে ম্যাজিক বর্গ গঠন করা হয়ে গেল। তো এই ছিল। তবে তোমরা এটা একটু কঠিন লাগতে পারে, তোমরা আবার ভালো করে দেখবা, 2-3 বার দেখবা, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আশা করি ইজি হয়ে যাবে। আর প্রথম সবকিছুই কঠিন লাগে, আস্তে আস্তে ইজি হয়। তো এই হলো আমাদের অনেক বড় একটা পর্ব হয়ে গেল। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো। তো এই পর্ব আমরা এখানে রাখি, শেষ করি। তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।